নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। সকাল সকাল এই শ্রাবণ মাসে যদি পুজোটা সেরে নিতে পারি, মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। কারণ শিবের মাথায় জল ঢালবো, কিন্তু সকালবেলাতে যে পরিমাণ গরম এখন শুরু হয়ে গেছে, আবার যে ফুলটাও পর্যন্ত তুলতে আসতে মনে হয় মাথায় ছাতা দিয়ে তারপরে আমরা আসি। চলে আসলাম, বিভিন্ন রকমের জবা ফুল ছাদ বাগানে ফুটেছে আমার, প্রচুর প্রচুর ফোটে প্রতিদিনই। সেগুলো সব ঠাকুরের চরণে নিবেদন করার জন্য তুলে নিতে। আর দেখতেই পাচ্ছ সূর্য দেবতা কীরকমভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। একটু ভেবেছিলাম হয়তো শ্রাবণ মাসে বৃষ্টিটা হলেও হতে পারে, কিন্তু না, বিধাতা যা লিখে রেখেছে সেই লিখন কে খণ্ডাবে। আর আমার ছাদ বাগানে দেখো মেস্তা জবা কিন্তু ফোটার কোনো অবিরাম ফুটে চলেছে, খামতি নেই। প্রচুর প্রচুর মেস্তা জবা, এটা দেখছো লক্ষ্মী জবাও অনেকে আমরা বলি। এই ছোট্ট ছোট্ট ফুল জবা ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে। ওই একখানা ট্যাং ট্যাঙের রোগাটের ডাল, তার মধ্যে কত যে ফুল ফোটে। আর তার সাথে সাথে অন্যান্য জবা ফুল, নীল অপরাজিতা ফুল, হলুদ রঙের টিকোমা সব তুলে নিয়েছি। আর এই গোলাপি জবাটা যখন তুলি তখন পাড়ার ওই কাকুটার কথা আমার রোজ মনে হয়। কোথায় চলে গেছে অনন্ত নীল আকাশের মাঝে, সে হয়তো ওইখান থেকে আমাদেরকে দেখছে উকি দিয়ে, কিন্তু তার কর্মকাণ্ড কিন্তু আমাদের মাঝে থেকেই গেছে। তার এনে দেওয়া ছোট্ট একখানা ডাল থেকে প্রতিদিন ফুল পাচ্ছি আর তাকে মনে করছি। আর এখানে দেখো কি সুন্দর আমার 9 o'clock-এর এই থোকা ফুলগুলো। এখানে 4টে রঙের রয়েছে, সাদাটা অবশ্য কালকে ফুটবে। আর একটা ফেলে দেওয়া জলের বোতলকে কি সুন্দরভাবে কাজে লাগানো যায়। তোমরাও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট টব বানিয়ে ফেলতে পারো বোতলগুলোকে না ফেলে দিয়ে। আর আমাদের ঘরে তো এই ধরনের বোতল তো প্রচুর আসে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, শরবতের বোতল প্রচুর প্রচুর পাওয়া যায়। আর এগুলোকে ছোট্ট ছোট্টভাবে এইভাবে ব্যবহার করা যেতে পারে। আর আমি এখানে তুলে নিলাম দেখো সাদা অপরাজিতা, নীল অপরাজিতা প্রচুর ফোটে প্রতিদিন। এত গরম তা সত্ত্বেও কিন্তু প্রচুর ফোটে। হ্যাঁ, তবে একটু একটু যত্ন করতে হয়, না হলে তো আর সে ফল বা ফুল দেবে না। একটু যত্ন করলেই দেখবে অনেক বেশি ভালোবাসা তার কাছ থেকে পাচ্ছ। আর এই যে দেখো আমার কুমড়ো গাছের লালটা আবার ওই দিকে চলে যাচ্ছিল। আমার গাছটা কিন্তু বেশ ফল ফুল দিল এবার, তবে ফলের পরিমাণটা একেবারেই কম, মানে একটা। আমি চলে আসলাম ঠাকুরের ঘরের কাজকর্ম কিছুটা সেরে নিয়ে আজকে একটু রান্না করতে। তবে আজকে একটু আমি গাছের কাজ করব, কারণ আমার গাছে প্রচণ্ড পোকা হয়েছে। কোন গাছে জানো? আম গাছে। সেটার পেছনে আজকে একটু যুদ্ধে নামতে হবে। সেই জন্য একটু চটজলদি বিভিন্ন রান্নাপত্র করে নেব, যেগুলো সেই জিনিসগুলোই আজ রান্না করা, যেগুলো যায় সেগুলোই রান্না করব। এখানে মসুর ডাল রান্না করে নিচ্ছি, বেশ সেদ্ধ হয়ে এসেছে। আমি আবার হাতা দিয়ে দিয়ে ভালো করে ঘুটেও নিচ্ছি। ডাল কাটাটাও দেবো অবশ্য, তবে এখন আমার ডালে সম্বরা দেওয়ার টাইম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম হলুদ। এবারে আমি এটাতে ডাল ফোড়নে আজকে সম্বরা দেব রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা। এই রসুন জিনিসটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। 1 কোয়া রসুন হলে তো কোনো কথাই নেই। জানো, আমার ছোট্ট থেকেই ঠাকুরদাকে দেখে আসা যে রসুনের অনেক রকমের গুণ। আমার ঠাকুরদাদা আমি যখন মাধ্যমিক দিই ততদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, আমার সৌভাগ্য। যাই হোক, তাকে কিন্তু আমি ততদিন পর্যন্ত রোজ খালি পেটে 1 কোয়া রসুন খেতে দেখেছি জল দিয়ে। প্রতিদিন ঘুম থেকে উঠেই নানান প্রাত্যহিক কাজকর্ম এবং ঠাকুর ঘর 1 ঘন্টা কাটিয়ে আসবার পর সে যে জিনিসটা প্রথম খেত সেটা হচ্ছে 1 কোয়া রসুন। 1 কোয়া রসুন নাকি অনেক বড় একটা মহৌষধ। আমি সত্যি দাদুকে কোনো জিনিসই আর খেতে দেখিনি, বা একদিন একটা অ্যান্টাসিডও খেতে দেখিনি। সেই কথাটা বারবার মনে হয়। আর রান্নায় আমি বেশিরভাগ সময়ই, বিশেষ করে মুসুর ডাল বা অন্য কোনো ছোট্টখাট্টো রান্নায়, রসুনটা এরকম থেতো করে দেওয়ার চেষ্টা করি। ডাল আমার সম্বরা দিয়ে ফুটে উঠেছে দেখো। মুসুর ডাল যত বেশি ঘন করবে বা ফোটাবে তত বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম একটু ফুটে ওঠার পর ধনে পাতাও। আজ এই ডালটা কিন্তু অমৃতর মতো হয়েছে। সত্যি খুব যত্ন নিয়ে যদি কোনো কিছু করা যায় তার ফল মিঠাই হয়।
একদম সত্যি সত্যি কিছু প্রবাদ বাক্য আমাদের জীবন থেকে কিছুতেই এভাবে যাবে না। আর এর সাথে করে নিলাম ডিমের অমলেট। গরম গরম মুসুর ডালের সাথে একটা ডিমের অমলেট যদি থাকে আর কিচ্ছু লাগবে না। তবে আজকে আমি দুটো দুটো করে ডিম একবারে ফেটিয়ে নিয়ে অমলেট করে নিয়েছি। 4টে ডিমের জায়গায় দুটোবারেই আমার 4টে ডিম অমলেট হয়ে গেছে। এখানে আমি ডিমের অমলেট করে নিয়েছি। তবে ওই যে বললাম মেয়ে খায় না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাই জন্য একটাতে কিছুই দিতে পারিনি। তার অর্ধেকটা আমি অর্ধেকটা মেয়ে এরকম করেই খেয়েছি। আজ অনেক দিন পর একটু অন্য রকমের খাওয়া দাওয়ার পর্ব ছিল আমার, সবার নয়। এর সাথে তরকারিও ছিল, মাছও ছিল। তবে সেগুলোর রেসিপি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আর সব দিন তো সব রান্না শেয়ার করা সম্ভব হয় না। আর এই দেখো দুটো ডিম একসাথে ভেজেছি দেখে একটা করে কাট করে দুটো অংশ করে নিচ্ছি। এইভাবে আমার দুবারেই 4টে ডিমের অমলেট হয়ে গেছে। একবেলা এটাই খেয়েছি, আর একবেলা একটু অন্য রকমের খাবার খাবো। তবে আজ হলো একেবারেই সাদামাটা খাবার। এখানে আছে ঝিঙে আর ছোট্ট করে কাটা আলু দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্ত, কালো জিরে ফোড়ন দিই। তোমরা অন্য কিছু যদি দাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানিও। এক বাটি মসুর ডাল থাকলে আমার তো মনে হয় আর কিছুর প্রয়োজনই হয় না। গরমকালে যে জিনিসটা অবশ্যই খেতে হবে প্রায় দিনই, সেটা হচ্ছে তেঁতো। মিষ্টি কুমড়োকে ছোট্ট ছোট্ট করে কেটে, আর কালো জিরে বলছি দেখো, করলাকেও ছোট্ট ছোট্ট করে কেটে একসাথে নিয়ে একটু ভাজা ভাজা। আর আমার মেয়ের জন্য অবশ্য এটা করিনি, তার জন্য আবার চাকা চাকা করে করলা ভাজতে হবে, বেশ কড়া করে, সেটা সে খেয়েছে। আর এটা হচ্ছে সেই যে কই মাছ কিনেছিলাম, সেই দেশি কই মাছের একটু ঝোল, 1 পিসই ছিল সেটাই। আর এখানে চলে আসলাম একদম সন্ধেবেলায় একটা চটজলদি খাবার বানিয়ে নিতে। কি বলো তো, একটু মুড়ি মাখা আর তার সাথে 1 কাপ করে দুধ চা। আজকে অনেক দিন পর চিনি দেওয়া একটু দুধ চা আমি খেয়েছি। হ্যাঁ গো, সত্যি মাঝে মাঝে কখনো কখনো নিজেকে প্রায়োরিটি দেওয়াটা একটা কাজ আমাদের, যেটা করলে দেখবে শরীর এবং মন দুটোই ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়েই আমি অ্যাকচুয়ালি দুধ চা করি, গরুর দুধ দিয়ে করি না বা প্যাকেটের গোলা দুধ দিয়েও করি না। এখানে চা করে নিয়ে আজকে আয়েশ করে একটু মুড়ি মাখা দিয়ে চা খেয়েছি। তারপরেই সন্ধেবাতি দেওয়ার পালা। আর এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। তোমাদের কেমন কাটলো? আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ভিডিও।